বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার হ্যাংলার রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে আমরা এসে গেছি বিজয়া দশমীর অনুষ্ঠানে। এখন বিজয়া দশমীর বরণ চলছে, এর বনেদি বাড়ির পুজো। সকলকে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, অনেক কিছু নতুন এবং ভালো জিনিস দেখতে পাবে। সারা বছরের প্রতীক্ষার পর মা এসেছিলেন আমাদের ঘরে, আর আজ তাকেই কন্যারূপে বরণ করে বিদায় জানানোর আয়োজন। এই সময় আনন্দ, ভক্তি আর বেদনা তিনটেই মিশে থাকে প্রতিটি হৃদয়ে। সন্ধে থেকেই পূজামণ্ডপে ভিড় লেগে গেছে। লাল সাদা শাড়িতে সেজে মহিলারা, মাথায় টিপ, হাতে শাঁখাপলা, ছোট থেকে বড় সবাই একে একে মণ্ডপে প্রবেশ করছেন। সিঁদুরে রাঙা হাতের আঙুলে ধরা আছে দুধ, দূর্বা, মিষ্টি, পান আর সিঁদুরের থালা। মা দুর্গার সামনে আলপনা আঁকা, চারিদিকে ধূপধুনোর গন্ধে পূর্ণ। এই বাড়ির ঐতিহ্য অনুযায়ী সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি মহিলা থাকেন তিনি মাকে বরণ করেন এবং মাকে আবার কানে কানে বলে দেন, পরের বছর আবার এসো মা। মা দুর্গাকে এখানে শুধুমাত্র মা রূপে নয়, কন্যা রূপেও পুজো করা হয় এবং কন্যাকে যেরকম বাড়ি যাওয়ার সময় আবার আসার জন্য জানানো হয়, সেটাই জানানো হচ্ছে। একে একে মা দুর্গা, মা লক্ষ্মী, তারপরে গণেশজি, তারপরে মা সরস্বতী, তারপরে কার্তিকজির আরতি এবং বরণ সম্পন্ন হচ্ছে। বরণ মানে শুধু বিদায় নয়, এটি এক প্রকারের কন্যাদান। মা দুর্গাকে কন্যারূপে বিদায় দেওয়া হয় যেন শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছেন, আর তাই এই আচার এত মমতায় পূর্ণ। মিষ্টি, ফল, সিঁদুর, পান, ধূপ আর আলো সব কিছু দিয়ে মায়ের আশীর্বাদ চাওয়া হয়, পরিবারের শান্তি, সমৃদ্ধি আর মঙ্গল কামনা। প্রতিটি মহিলা এগিয়ে এসে মায়ের কপালে সিঁদুর দেন, হাতের তালুতে দুধ, দূর্বা আর মায়ের পায়ে ছোঁয়া দেন। কেউ প্রণাম করে, কেউ আরও মায়ের মুখের দিকে তাকিয়ে চোখের জল মোছে। ঢাকের মৃদু তালে, শঙ্খধ্বনির সাথে উলুধ্বনি পুরো পরিবেশটাকে যেন রহস্যময় আবেশে ভরে ওঠে। যেহেতু এদের পুজোটা প্রায় 300 বছরেরও বেশি পুরনো, তো আজও সেই পুরনো রীতিনীতি অনুসারে বোধন থেকে বরণ সমস্ত কিছুটা এখনও সেই 300 বছরের পুরনো রীতিনীতি অনুসারেই হয়। এই সময় পুরুষেরাও প্রণাম করেন মাকে। ধূপধুনো আর ফুলের গন্ধে ভরে ওঠে চারিদিক। শিশুরা কৌতূহল ভরে তাকিয়ে থাকে এই আচারের দিকে, তারা বুঝে ওঠে না ঠিক কী হচ্ছে। বরণ পর্ব শেষে শুরু হয় সিঁদুর খেলা। মহিলারা একে অপরের মুখে সিঁদুর লাগান, চুলে কপালে লাল রঙের আবিশ ছড়িয়ে পড়ে। হাসি, উল্লাস আর প্রার্থনা একসঙ্গে মিশে যায়। সিঁদুর খেলায় লুকিয়ে থাকে মায়ের আশীর্বাদ ও নারীর দীর্ঘ জীবন ও পরিবারের সুখ সমৃদ্ধির কামনা। আর এইভাবেই বাঙালির দুর্গাপুজো পায় তার আবেগঘন সমাপ্তির সূচনা। বরণের পর মা যেন আশীর্বাদ দিয়ে বলেন, আবার আসবো, আর ভক্তরাও একসঙ্গে প্রার্থনা করে, তুমি আবার এসো মা। এই প্রার্থনাতেই বিজয়া দশমীর বরণের সারমর্ম। বরণের পরই শুরু হয় মায়ের যাত্রার প্রস্তুতি। প্রতিমা নামানো হয় ধীরে ধীরে। বাড়ির পুরুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা তোলেন। চারপাশে ঢাকের শব্দ বাজতে থাকে, শঙ্খ আর কাঁসর যোগ হয় সেই তালে। ভক্তরা জপ করে, বলো দুর্গা মাই কি জয়, আসছে বছর আবার হবে। শোভাযাত্রার জন্য আমাদের গ্রামের রাস্তায় নেমে পড়ছে প্রতিমা। মণ্ডপ থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় নেমেছে প্রতিমা। এবার সামনে এগিয়ে চলবে। যাওয়ার আগে আরও একবার মাকে বিদায় জানানোর পালা। বাড়ির মেয়েরা আরও একবার মাকে বিদায় জানিয়ে এগিয়ে চলে। শোভাযাত্রা যেন আরও একটি উৎসব।
ধূপ ধুনোর গন্ধে, ঢাকের তালে আর শঙ্খধ্বনির গমকে ভরে উঠেছে চারপাশ। মায়ের পেছনে পেছনে হাজারো ভক্তের দল, কেউ ফুল ছুঁড়ছে, কেউ মায়ের নাম জপ করছে। মায়ের চারপাশে লাল সাদা শাড়ির ঢেউ, মহিলারা প্রণাম করতে করতে হাঁটছেন, কেউ আবার ফুল ছুঁড়ছেন প্রতিমার দিকে। পিছনের যুবকেরা নাচছে ঢাকের তালে, শিশুরা দৌড়ে দৌড়ে মায়ের পায়ের দিকে গিয়ে প্রণাম করছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষ হাত জোড় করে প্রণাম করছেন। বারান্দার ধারে জানলার পাশে শিশু বৃদ্ধ উঁকি দিচ্ছে এবং দেখছে এই মহাযাত্রা। শতাব্দী প্রাচীন এই পুজোয় আজও ইলেকট্রিকের আলোতে বিসর্জন করতে যাওয়া হয় না। সেই জন্য দুজন পাইক সবসময় মশাল হাতে আগে এগিয়ে চলে। মাঝে মাঝে থেমে সকলে একসঙ্গে ধ্বনি দেয়, বলো দুর্গা মায় কি। এই ধ্বনিতে আকাশও যেন কেঁপে ওঠে। মিছিলের ছন্দে, ঢাকের তালে রাস্তার প্রতিটি মোড় বিদায়ের আবেগে আর উল্লাসে মিশে যায়। প্রতিমার সামনে ধূপের ধোঁয়া উঠছে, আলো ঝলমল করছে, কেউ ছোট প্রদীপ হাতে হাঁটছেন, কেউ আবার জল ছিটিয়ে পথ পরিশুদ্ধ করছে। এই যাত্রা শুধুমাত্র প্রতিমাকে ঘাটে নিয়ে যাওয়ার যাত্রা নয়, এটি হাজার বছরের ঐতিহ্য, একসাথে হাঁটার, একসাথে গাওয়ার, একসাথে মাকে বিদায় জানানোর। প্রতিমার পিছনে সকল গ্রামবাসী যেন এক পরিবারের মতো হেঁটে মাকে বিদায় জানাচ্ছে। এবং রীতি অনুযায়ী প্রতিষ্ঠিত পুকুর ছাড়া, প্রতিষ্ঠিত পুষ্করিণী ছাড়া এই মায়ের বিসর্জন হয় না। সেই জন্যই প্রতিষ্ঠিত ঘাটে পৌঁছে গেছে প্রতিমা। জলে প্রতিফলিত হচ্ছে মায়ের মুখ। এখান থেকে আবার শুরু হয় শেষ প্রণাম। সবাই হাত জোড়ে প্রার্থনা করে, আবার এসো মা আমাদের ঘরে, আমাদের মণ্ডপে। ঘাটে ধূপ ধুনো আর মশালের আলোয় ভরে উঠেছে। প্রতিমার চারপাশে ভক্তদের আবেগ আরও গভীর হয়। আর সকলে এখানে বিসর্জনের সময় বাড়ির সমস্ত ছেলেরাই মায়ের প্রতিমাকে ধরে বিসর্জনে নিয়ে যান। কেউ মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে, কেউ আবার কাঁদতে কাঁদতে বলে, মা আগামী বছর আবার এসো। প্রতিমার চারপাশে ভক্তদের আবেগ আরও গভীর হয়। এই মুহূর্তে হাসি, কান্না, ভক্তি আর বিদায় সব একাকার। মন্ত্রপাঠের পর ধীরে ধীরে প্রতিমা নামানো হয় জলে। ঢাকের শেষ তালে শঙ্খধ্বনি উলুধ্বনি মিশে যায় বাতাসে। কেউ মায়ের পায়ে জল ছোঁয়াচ্ছে, কেউ ফুল দিচ্ছে। প্রতিমা 3 বার এখানে প্রদক্ষিণ করিয়ে তারপরে বিসর্জন করা হয়। সকলে মায়ের কাছে আশীর্বাদ চায়, আবার পরের বছর এসো। কিন্তু মায়ের আশীর্বাদ থাকে প্রতিটি ভক্তের মনে। এই দৃশ্য যেন বাঙালির সবচেয়ে বড় উৎসবের অন্তিম অধ্যায়। মাকে বিদায় জানানোর পালা এবং সবচেয়ে কঠিন এবং আবেগঘন মুহূর্ত। বাঙালির সবচেয়ে বেশি দুঃখ এই সময়টাই হয় যখন তার নিজেদের মাকে, মা দুর্গাকে বিদায় জানাতে হয়। বিসর্জন মানেই শেষ নয়, বিসর্জন মানে আরও একটি বছরের অপেক্ষা, আরও একবার মাকে আগমন করানোর সুযোগ। বিসর্জন শেষে সবাই একে অপরকে আলিঙ্গন করে শুভ বিজয়া জানায়। শুভ বিজয়া, দয়া করো মা, কৃপা করো। এবং সব শেষে খিচুড়ি ভোগ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর হাইপ করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।